Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2023-25 সেশনে ডিএলএড পার্ট 1 এক্সাম দিতে চলেছো, তোমাদের জন্য চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাস আসছে। তোমরা সেগুলিকে রেগুলার নিয়মিত দেখতে থাকো, তাহলে আসন্ন এক্সামে কিন্তু তোমরা একটি ভালো রেজাল্ট করতে চলেছো। এবং নোটসগুলিকে খাতায় নোট ডাউন করো এবং সেগুলিকে পড়তে থাকো, এবং কনসেপ্টগুলি ক্লিয়ার থাকলে তোমরা আসন্ন টেট এক্সামেও কিন্তু সহজেই টেট কোয়ালিফাই করে যেতে পারবে। তাহলে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার, এবং টেটের জন্য এই টপিকটি কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াস ইয়ারে এই চ্যাপ্টার থেকে কিন্তু টেটেও কোশ্চেন এসছে। সেটি কি? শ্রবণ অর্থাৎ লিসনিং। শ্রবণ সম্পর্কে বা সম্বন্ধে আলোচনা করো। এখানে আমরা শ্রবণের সমস্ত কিছু দেখে নেব। শ্রবণটা আসলে কি? মনোযোগ সহকারে কোনো কিছু শোনাকেই শ্রবণ বলে। তাহলে এক কথায় শ্রবণ কি? অমনোযোগী নয়, কিন্তু মনোযোগ সহকারে কোনো কিছু শোনাকেই বলে শ্রবণ। যে শিশুর শ্রবণ দক্ষতা যত বেশি উন্নত, সে তত ভালো ভাষাগত দক্ষতা আয়ত্ত করতে শিখবে। স্পোকেন ইংলিশ বলতে গেলেও বা প্রতিটি ভাষা শিখতে গেলেও আগে কিন্তু লিসেনিং পাওয়ারটা থাকা দরকার। আগে যার লিসেনিং স্কিল ভালো, তার কিন্তু স্পিকিং স্কিলও ভালো হয়, কারণ যে ভাষাটা ভালোভাবে শোনে, শব্দগুলিকে শুনে বোঝে অ্যাটেন্টিভলি, সেই কিন্তু ভালো বলতে পারে। তাহলে যে শিশুর শ্রবণ দক্ষতা যত বেশি উন্নত, সে তত ভালো ভাষাগত দক্ষতা আয়ত্ত করতে শিখবে। শিশু যে পরিবারে বড় হয়ে ওঠে, তাদের মুখের ভাষা শুনে তার প্রথম কথা বলা শুরু। ধীরে ধীরে নানান বিষয়ের সঙ্গে বিভিন্ন শব্দের সম্পর্ক আবিষ্কার করে এবং তাকে সেই নামে ডাকতে থাকে। অর্থাৎ বড়দের মুখের ভাষা শুনে শুনেই কিন্তু শিশু আস্তে আস্তে শেখে, তার স্টক অফ ওয়ার্ড কিন্তু বাড়তে থাকে। যেমন ধরনের উচ্চারণ সে শেখে, শোনে, সেরকম উচ্চারণই কিন্তু সে বলে। গবেষণায় লক্ষ্য করা গেছে, একজন ব্যক্তির জীবনের অর্ধেক সময় ব্যয়িত হয় শ্রবণ কার্যে। শ্রবণ কার্যকে দুটি ভাগে ভাগ করা যায়। ভালো করে বুঝবে, এই জায়গাটি কিন্তু গুরুত্বপূর্ণ টেটের জন্য। একপাক্ষিক শ্রবণ এবং দ্বিপাক্ষিক শ্রবণ, এই বিষয়টি কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। একপাক্ষিক শ্রবণ কি? একজন মাত্র বলছে, বাকিরা শুনছে। এই যে ইউটিউব চ্যানেলে আমি বলছি এই ক্লাসে, তোমাদের কাজ হলো কেবলমাত্র শোনা, তোমাদের এখানে মুখে বলার কোনো স্কোপ নেই, কেবলমাত্র ফিডব্যাক। তোমরা সেটা লিখে জানাতে পারছো, কিন্তু বলতে পারছো না। এটি হলো একপাক্ষিক শ্রবণ। উৎস, সেখান থেকে যাচ্ছে বার্তা, মানে আমার এই যে উৎস হলাম আমি, আমার বার্তা, আমি যা বলছি তোমাদেরকে সেটি আমার বার্তা, এবং তোমরা হলে শ্রোতা, শ্রোতার কাছে পৌঁছাচ্ছে। তাহলে কি একপাক্ষিক শ্রবণে কি হয়, এটি কিন্তু লিখতে হবে, অপশানগুলোতে থাকে টেটের। কি একপাক্ষিকের প্যাটার্নটা কি? উৎস, বার্তা, শ্রোতা, এইগুলি কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি কিন্তু পড়ানোর মাঝে সেই জায়গাগুলিতে জোর দিচ্ছি এবং তোমাদেরকেও বলছি সেই জায়গাগুলি ক্লিয়ার করতে, যেখান থেকে তোমাদের টেটেও কোশ্চেন আসবে। এই জায়গাগুলি ক্লিয়ার না থাকলে কিন্তু অপশান টেস্ট করে তোমরা এক্সামে সঠিক আনসার করতে পারবে না। এইবার দেখে নাও দ্বিপাক্ষিক শ্রবণ। দ্বিপাক্ষিক শ্রবণে কি? বক্তা বলছে, এই যে আমি বলছি, বার্তা যাচ্ছে শ্রোতার কাছে। আবার কি হচ্ছে? যেখানে দ্বিপাক্ষিক আছে, সেখানে সেই শ্রোতার কাছ থেকে আবার বার্তা আসছে, আবার সেই বার্তাটা পৌঁছে যাচ্ছে বক্তার কাছে।
অর্থাৎ কি ফিডব্যাক পাচ্ছে, দুজন বন্ধুর মধ্যে কথা হচ্ছে, একজন বন্ধু বলছে, বার্তাটা যাচ্ছে, আর একজন বন্ধুর কানে পৌঁছাচ্ছে, সে শুনছে, তারপরে সে আবার তার উত্তর দিচ্ছে, সেই বার্তাটি আবার যে বলেছিল প্রথম কথা তার কাছে পৌঁছাচ্ছে। এইটি হলো দ্বিপাক্ষিক, যেখানে দুজনের কথাবার্তা হয়, সেটি হলো দ্বিপাক্ষিক শ্রবণ। তাহলে প্যাটার্নটা বুঝেছো, একপাক্ষিকে কি হয়, উৎস, সেখান থেকে বার্তা, শ্রোতা, ব্যাস এখানেই শেষ। কিন্তু দ্বিপাক্ষিকে দেখো, বক্তা, সেখান থেকে বার্তা, সেখান থেকে শ্রোতা, আবার কিন্তু শ্রোতার থেকে আসছে বার্তা, বার্তার থেকে আবার পৌঁছে যাচ্ছে সেই বার্তাটা বক্তার কাছে। প্রথম পর্যায়ের অর্থাৎ একপাক্ষিক শ্রবণের উদাহরণগুলি কি, সেই পর্যায়গুলি কি? এক, রেডিও বা দূরদর্শন থেকে আগত শব্দ। রেডিও দূরদর্শনে আমরা খালি শুনছি, আমাদের বলার কোনো স্কোপ নেই, তাই সেটি একপাক্ষিক শ্রবণ। টেলিফোন দপ্তরের রেকর্ড করা বক্তব্য, যেটা টেলিফোনে রেকর্ড করা, কল রেকর্ড আসে, আমাদের কল সেন্টার থেকে ফোন আসে, সেগুলি কি, সেখানে আমরা আমাদের ফিডব্যাক জানাতে পারছি না, তাদের কথা রেকর্ড করা কথাই শুনতে হচ্ছে, সেটি হলো একপাক্ষিক। কিন্তু যদি বন্ধু তোমাকে ফোন করে, রিলেটিভ ফোন করে, তুমি শুনছো, বলছো, সেটি কিন্তু দ্বিপাক্ষিক তখন। শ্রেণীকক্ষে শিক্ষকের বক্তৃতা, শিক্ষক বলে যাচ্ছেন, লেকচার দিচ্ছেন, আমরা শুনছি। পরীক্ষার টাইম সূচি শ্রবণ, স্কুলে বলে দেওয়া হচ্ছে কবে কোন পরীক্ষা হবে সেটি। এবার দ্বিপাক্ষিকের উদাহরণগুলি আমরা দেখব। দ্বিপাক্ষিক যোগাযোগের যোগাযোগ যেখানে ঘটেছে, বক্তা ও শ্রোতা উভয়েই ভাবের আদান প্রদান করেছে। তাহলে দ্বিপাক্ষিকে কি হয়, বক্তা এবং শ্রোতার ভাবের আদান প্রদান হয়। পরিস্থিতির তারতম্যের ভিত্তিতে সেই শ্রবণের গুরুত্বের হেরফের হয়। তাহলে কি, পরিস্থিতির তারতম্য হলে শ্রবণের গুরুত্বেরও হেরফের হয়। শ্রোতাকে বক্তার অভিপ্রায় বুঝে উত্তর দিতে হয়। শ্রোতাকে কি করতে হয়, বক্তার অভিপ্রায় বুঝে উত্তর দিতে হয়, অর্থাৎ বক্তা যেটি শুনতে চাচ্ছে, শ্রোতাকেও সেই কথাটি শুনে তার রিপ্লাই করতে হয়। এবার কি, শ্রবণ দক্ষতা বিকাশের উপায়, কিভাবে আমরা শ্রবণ দক্ষতা বাড়াতে পারি। শ্রবণ দক্ষতা বিকাশের জন্য নিম্নলিখিত উপায়গুলি গ্রহণ করতে হবে। কি, প্রেরিত বার্তাটির অর্থ উপলব্ধি করতে হয়। পূর্বজ্ঞান ও ভাষাগত পারঙ্গমতাকে কাজে লাগিয়ে শ্রোতার বক্তব্যটিকে বিশ্লেষণ করতে হয়। গুরুত্বপূর্ণ, আগ্রহ ও মনোযোগ সহকারে, এই জিনিসটি না থাকলে কখনোই লিসেনিং সফল হবে না। আগ্রহ ও মনোযোগ সহকারে বক্তব্যটিকে লক্ষ্য করতে হবে। কখনো শ্রোতার চাহিদা অনুযায়ী উত্তর দিতে হয়। শিক্ষকের বক্তৃতা, রেডিওর খবর, ট্রেনের ঘোষণা, সিনেমা বা নাটকের সংলাপ, কবিতা পাঠ, শুভেচ্ছা বিনিময়ে শ্রবণের ধরন প্রতি ক্ষেত্রেই কিন্তু পৃথক হয়, তাই শ্রোতার প্রতিক্রিয়াও বিভিন্ন হতে পারে। তাহলে কি বলা হয়েছে, শিক্ষকের বক্তৃতা, রেডিওর খবর, ট্রেনের ঘোষণা, সিনেমা বা নাটকের সংলাপ, কবিতা পাঠ, শুভেচ্ছা বিনিময়ে শ্রবণের ধরন প্রতি ক্ষেত্রেই কিন্তু পৃথক। শিক্ষকের বক্তৃতাতে একরকম, রেডিওর খবরে একরকম, ট্রেনের ঘোষণাতে একরকম, কবিতা পাঠে একরকম, এক এক সময় কিন্তু শুভেচ্ছা বিনিময় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শ্রবণের ধরন প্রতি ক্ষেত্রেই পৃথক হয়, তাই শ্রোতাকেও প্রতিক্রিয়াও বিভিন্ন হতে বাধ্য হয়। এইবার দেখে নেব শ্রবণ দক্ষতা বিকাশে শিক্ষকের কি ভূমিকা। শিক্ষক শ্রবণ প্রক্রিয়াটিতে শিক্ষার্থীদের সচেতনভাবে অংশগ্রহণ করতে বলবেন। শিক্ষক কি করবেন, শ্রবণ প্রক্রিয়াটিতে শিক্ষার্থীদেরকে সচেতনভাবে তাদেরকে অংশ নিতে বলবেন। বিদ্যালয় বা বাইরের যে কোনো শ্রবণ অভিজ্ঞতাকে মনোযোগ সহকারে বিশ্লেষণ করতে বলবেন।
কৌশল ব্যবহার করতে নির্দেশ দেবেন। সরব পাঠের সময় বই বন্ধ করে মনোযোগ দিয়ে শুনতে বলবেন। অন্যান্য ছাত্ররা যখন পাঠ করছে তখন বই বন্ধ করে, আর বাকি স্টুডেন্টদের কাজ হবে, একজন যখন পড়ছে বাকি স্টুডেন্টদের কাজ হবে সেই সময় মনোযোগ সহকারে সে কি পড়ছে সেটি শোনা। গ্রামোফোন, টেপ রেকর্ডার ইত্যাদি ব্যবহারে উচ্চারণ, জ্যোতি প্রয়োগ, কণ্ঠস্বরের ওঠানামার দিকগুলি নির্দেশ দিয়ে বুঝিয়ে দেবেন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টস। গ্রামোফোন, টেপ রেকর্ডার ইত্যাদির ব্যবহারে উচ্চারণ, এইগুলি ব্যবহার করে কি করতে হবে শিক্ষককে? উচ্চারণ, জ্যোতি প্রয়োগ, কোথায় থামছে, কণ্ঠের ওঠানামা, কখন জোরে কখন আস্তে বলতে হয়, এইগুলি শিক্ষক নির্দেশ দিয়ে বুঝিয়ে দেবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।